দু দফা জানাজা ও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে শেষ বিদায় জানানো হলো সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকে। সকালে তেজগাঁওয়ের ইন্দিরা রোড খেলার মাঠে প্রথম জানাজা ও পরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তার মরদেহে শ্রদ্ধা জানায়। সবশেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ব্যারিস্টার শফিক আহমেদ আইনজীবী, রাজনীতিবিদ ও সমাজসেবী। জীবদ্দশায় যেমন মানুষের জন্য কাজ করেছেন, তেমনি মৃত্যুর পরও সেই সম্মান আর ভালোবাসায় ভাসলেন তিনি। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক এই আইনমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা। এ সময় তারা স্মরণ করেন তার কর্মময় জীবন, সততা ও পেশাগত অবদানের কথা। আমরা যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, বিশেষ করে আইনগত বিষয়ে, আমরা দৌড়িয়ে গেছি ইন্দিরা রোডের তার বাসায়। মুক্তিযুদ্ধের আন্দোলনে তিনি অনন্য প্রতীক হয়ে থাকবেন। আমরা জাতির পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এর আগে সকাল 11:30টায় তেজগাঁওয়ের ইন্দিরা রোড খেলার মাঠে সম্পন্ন হয় তার প্রথম জানাজা। পরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজায় অংশ নেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন সহ আইনঙ্গনের সহকর্মীরা। জানাজা শেষে বার কাউন্সিল, অ্যাটর্নি জেনারেল অফিস সহ বিভিন্ন সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। যিনি একজন অত্যন্ত সৎ, নীতিবান, সদালাপী, সহজ সরল, বন্ধুবৎসল, ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। মরহুম ব্যারিস্টার শফিক আহমেদ, যিনি বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন। আমি যেহেতু বার কাউন্সিলের চেয়ারম্যান, তার আত্মার মাগফিরাত কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন মানুষের যে কোনো দিক থেকে অন্য মানুষের অনুকরণ হওয়ার জন্য যতগুলো যোগ্যতা ছিল, মানুষ হিসাবে, আইনজীবী হিসাবে, নেতা হিসাবে, মন্ত্রী হিসাবে, সব গুণে শফিক আহমেদ গুণান্বিত ছিল। বাবার জন্য দোয়া করবেন, এতটুকুই আমাদের চাওয়া। ব্যারিস্টার শফিক আহমেদ 2009 থেকে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন। এর আগে গত বছর 12 আগস্ট মারা যান তার স্ত্রী, ডাকসুর প্রথম ভিপি মাহফুজা খানম। শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরের পাশেই সমাহিত করা হবে তাকে। মাইনুল মারুফ, 71, ঢাকা।